নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। টাকারজলা বিধানসভা কেন্দ্রের 30 নম্বর বুথে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, টাকারজলা বিজেপি নির্মল মণ্ডল সভাপতি সেখানে ছিলেন উপস্থিত, নির্মল দেববর্মা সহ এলাকার সমস্ত জনজাতি কার্যকর্তা ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। মোথা থেকে মুখ ফিরিয়ে জনজাতির কয়েকটি পরিবারের সদস্যরাও এদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ওয়ার্কিং মহিলা হোস্টেল নির্মাণকে কেন্দ্র করে গত দুদিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে কৈলাসহরের দুর্গাপুর এলাকায়। অভিযোগ ও পাল্টা অভিযোগের জেরে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। বর্তমানে প্রশাসনের নির্দেশে বন্ধ রয়েছে হোস্টেল নির্মাণের কাজ। নেশাগ্রস্ত পাম্প অপারেটরদের একাংশের জন্যই মুখ থুবড়ে পড়েছে জলজীবন মিশন। এই ধরনের একজন কর্মীর গাফিলতিতে পানীয় জল সরবরাহ অনিয়মিত বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মোহনপুর মহকুমার লেপুঙ্গা ব্লকের অন্তর্গত সিপাইপাড়ার বাসিন্দারা। স্থানীয় জনপ্রতিনিধি বা ব্লক প্রশাসনকে বারবার অভিযোগ জানালেও সমস্যার কোনো সুরাহা হয়নি বলে তাদের দাবি। এখন দেখার সবকিছু জানার পরেও কি ব্যবস্থা নেয় প্রশাসন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাইনরিটি সেলের নবগঠিত কমিটির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় রবিবার। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন ও মাইনরিটি সেলের সভাপতি রুহুল আলিম সহ অন্যান্যরা। রেসলিং অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে ওপেন রেসলিং চ্যাম্পিয়নশিপ ও কর্মশালার আয়োজন করা হয়েছিল আগরতলার এনআরসিসি ক্রীড়াঙ্গনে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুচিত রায়, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের যুগ্ম সচিব স্বপন সাহা, রেসলিং অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার প্রেসিডেন্ট নব্যেন্দু ভট্টাচার্য সহ বিশিষ্টরা। প্রথম কোন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে কমলপুর শান্তির বাজারের হামলায় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের দুই নেতা। এলাকা ঘুরে দেখার পর শান্তি স্থাপনের লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফরওয়ার্ড ব্লক প্রতিনিধি দলের ওই সদস্যরা। মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন আইনজীবী প্রশান্ত সেন চৌধুরী। রবিবার এনসিসি থানায় ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের কাছে মন্ত্রী সুধাংশু দাসের নামে এফআইআর দায়ের করেন তিনি। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং মেলাঘর পূর্ব চণ্ডীগড়ে অবস্থিত ত্রিপুরা দুঃসাহসিক সামাজিক অভিযান সংস্থার পরিচালনার উদযাপিত হয়েছে ভিজিলেন্স দিবস 2025। মেলাঘরের মোহনভোগ আরডি ব্লকে আয়োজিত এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি মেলাঘর পৌর পরিষদের কাউন্সিলর গোপাল ঘোষ। উপস্থিত ছিলেন মেলাঘর রেভিনিউ সার্কেলের ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট অনিশ দেবনাথ সহ বিশিষ্টরা। রাস্তার পাশে বৈদ্যুতিক তার মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে এক যুবক। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানার অন্তর্গত ত্রিশাবাড়ি এলাকায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে বিক্রম সিংহ নামে ৩৫ বছরের ওই যুবক। বিদ্যুৎ দপ্তরের অবহেলার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ স্থানীয় একাংশের। দুই বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে এক মহিলা সহ 3 জনের। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বিশালগড় থানার চরিলাম পেট্রোল পাম্পের সামনে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড় চরিলামে। রবিবার করবুকের শিলাছড়ি বাগান টিলায় অবস্থিত বুদ্ধ বিহারের সমারোহে অনুষ্ঠিত হয়েছে কঠিন চিবরদান উৎসব। এই উৎসবে অংশ নিয়েছেন প্রায় 35টি গ্রামের মানুষ। বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি প্রায় 10,000 মানুষের মধ্যাহ্নভোজেরও ব্যবস্থা করা হয়েছিল। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, দীপাবলি এবং সঙ্গে ভাইফোঁটার রেশ কাটতে না কাটতেই এসে গেল বাঙালির আরো এক আবেগের উৎসব জগদ্ধাত্রী পুজো। প্রতি বছরের মতো এবারও উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন সাউথ বিলোনিয়া প্লে সেন্টারের সদস্যরা। রবিবার তাদের উদ্যোগে আসন্ন জগদ্ধাত্রী পুজো উপলক্ষে দক্ষিণ বিলোনিয়ার মাহফিজ মিয়া স্কুল মাঠে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। তাতে অংশ নিয়েছে শতাধিক প্রতিযোগী।
পারিবারিক বিবাদের জেরে স্বামীর হাতে নৃশংসভাবে খুন হলেন এক গৃহবধূ। পাশবিক এই ঘটনাটি ঘটেছে আমতলী থানার রানীর খামারের ঝরঝরিয়া এলাকায়। মৃত গৃহবধূর নাম আদুরি বসাক এবং তার স্বামী অভিযুক্ত সেন্টু সরকারকে আটক করে আমতলী থানার পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ঝরঝরি এলাকায়। যাত্রীবাহী অটো সংঘর্ষে আরো একটি গাড়ির সংঘর্ষে জখম হয়েছে ৫ জন। রবিবার সাত সকালে দুর্ঘটনাটি ঘটেছে মেলাঘর সোনামুড়া সড়কের ইন্দিরানগর কলোনিতে। বর্তমানে জখম ব্যক্তিরা মেলাঘর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইকো গাড়ি চালকের জন্য দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয় একাংশের। ১২৭তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান থেকে নিজের কফি প্রেমের কথা প্রকাশ্যে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে চায়ের সম্পর্কের কথাও সর্বজন বিদিত, কিন্তু তিনি যে কফিও যথেষ্ট পছন্দ করেন তা আজও স্পষ্ট করলেন। ভারতের বিভিন্ন জায়গায় কফি চাষের বিষয়ে আলোচনা করার পাশাপাশি ভূয়সী প্রশংসা করলেন ওড়িশার কোরাপুটের কফির। শুধুমাত্র একটি ডিগ্রি অর্জন করেই থামবেন না, মাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপর থেকে পড়াশোনার নেশায় ১৫০র বেশি ডিগ্রি অর্জন করেছিলেন তামিলনাড়ুর চেন্নাইয়ের অধ্যাপক VN পার্থিবন। কিন্তু তাতে তিনি সন্তুষ্ট নয়। এখন লক্ষ্য রয়েছে ডিগ্রি অর্জনের ডাবল সেঞ্চুরি করা। ২০০র বেশি ডিগ্রি অর্জন না হলে হাল ছাড়বেন না বলে ঘোষণা করেছেন পার্থিবন। বিকশিত উত্তরপ্রদেশ রোড ম্যাপ ঠিক করতে রাজ্যবাসীর কাছে পরামর্শ চেয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার ডাকে অভূতপূর্ব সাড়া দিয়েছেন রাজ্যের নাগরিকরা। এখনো পর্যন্ত ৫৩ লক্ষ পরামর্শপত্র জমা পড়েছে প্রশাসনের কাছে, যার মধ্যে ৪১,৫০,০০০ পরামর্শপত্রই এসেছে উত্তরপ্রদেশের গ্রামীণ এলাকাগুলি থেকে। লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের কুখ্যাত গ্যাংস্টার লখভিন্দর কুমারকে গ্রেপ্তার করল হরিয়ানা পুলিশ। পলাতক এই গ্যাংস্টারকে আমেরিকা থেকে ভারতে ফিরিয়ে আনে সিবিআই এর বিশেষ দল। তারপর ভারতের ওয়ান্টেড লিস্টে থাকা এই অপরাধীকে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ। ছত্তিশগড়ের বস্তারে মাওবাদী দমন অভিযানে এসেছে বড় সাফল্য। রবিবার একসঙ্গে আত্মসমর্পণ করেছে ১৩ জন মহিলা সহ ২১ জন মাওবাদী। এর ফলে ছত্তিশগড়ের আজমের ও উত্তর বস্তার অঞ্চল পুরোপুরি মাওবাদী মুক্ত হয়েছে বলে মনে করছে প্রশাসন। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুদিন পর গ্রেপ্তার হয়েছে ওই অভিশপ্ত বাসের চালক মিরিয়ালা লখমাইয়া। ধৃত জাল শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র দেখিয়ে গাড়ি চালানোর লাইসেন্স জোগাড় করেছিল। সেই লাইসেন্সের ভিত্তিতে দীর্ঘদিন ধরে পেশাদার চালক হিসেবে কাজ করছিল সে। শুক্রবার দুর্ঘটনার তার আসল স্বরূপ প্রকাশ্যে এসেছে। এই ঘটনায় পরিবহন দপ্তরের দিকে অভিযোগের এবার আঙুল উঠছে। উত্তরপ্রদেশের এবার গ্রেটার নয়ডার এলাকায় ঠাকুর সম্প্রদায়ের ৭ ব্যক্তির বিরুদ্ধে দলিত যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল। ১৫ই অক্টোবর বাড়ির পাশের মাঠে বন্ধুদের নিয়ে কেক কেটে জন্মদিন পালন করছিলেন অনিকেত যাঠব নামে দলিত সম্প্রদায়ের এক যুবক। সে সময় অভিযুক্তরা এসে অনিকেত ও তার কাকা সুমিতকে বেধড়ক মারধর করে। তার জেরে গুরুতরভাবে জখম অবস্থায় দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছিলেন দুজন। সুমিত সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনো ফিরলেন না অনিকেত। এখনো পর্যন্ত ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আগামী ৩০ নভেম্বরের মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই সিরিজের পরই রোহিত শর্মা ও বিরাট কোহলির ভাগ্য নির্ধারণ হবে বলে ইঙ্গিত দিলেন ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন শুভমান গিল। রোকো জুটির সৌজন্যে অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত একদিনের সিরিজে হোয়াইট ওয়াশ থেকে বেঁচেছে ভারত। তারপরও সুরক্ষিত হয়নি রোহিত ও বিরাটের ক্রিকেটীয় ভবিষ্যৎ। পেশাদার ফুটবলের ইতিহাসে ৯৫০টি গোল করে নয়া নজির করলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সৌদি প্রো লিগে আল হাজিমকে ২-০ গোলে হারিয়ে ম্যাচ জিতেছে রোনাল্ডোর দল আল নাসের। আর এই ম্যাচে দলের শেষ গোলটি করে ইতিহাস গড়েছেন রোনাল্ডো। মালয়েশিয়ার আসিয়ান সম্মেলনের ফাঁকেই সংঘর্ষ বিরতি চুক্তি সই করল থাইল্যান্ড ও কম্বোডিয়া। কিছুদিন আগেই তার হস্তক্ষেপে এই যুদ্ধ শেষ হয়েছিল বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। রবিবার সেই মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতে সংঘর্ষ বিরতি চুক্তিতে সই করল দুই দেশ। চুক্তি সইয়ের পরে আগামী বছরে নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করার ঘোষণা করেছে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী।
প্যারিসের লুভর মিউজিয়ামে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ। চুরির ঘটনায় এক সপ্তাহ পর ধৃতদের মধ্যে একজন প্যারিসের শার্ল দ্য গাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। ধৃতরা দুজনেই প্যারিস সংলগ্ন সেন স্যাত দ্যানির বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। বাকি দুই চোরের সন্ধান এখনো পাওয়া যায়নি। এক নজরে 25 আপাতত এই পর্যন্ত। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।